ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন আপনার প্রশ্নটি শুনলাম, দেখলাম আপনি বলেছেন মানুষ মারা যাওয়ার পর সওয়াবের আশায় অনেক টাকা খরচ করে মানুষ। হুজুরদের দিয়ে কোরআন খতম করানো, 4 দিনের দিন সিন্নি এবং 40 দিনের দিন সিন্নি করা, তা কতটুকু সঠিক? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাবাদ, এখানে যেগুলি উল্লেখ করা হলো এগুলি সহ আরও যত রকম বিদআতি কর্ম রয়েছে এগুলি দ্বারা মৃত্যু ব্যক্তির কোনো উপকার আসবে না। এগুলি সবই বিদআতি তরিকা। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে এই সালাত সওয়াবের রং পদ্ধতি, অর্থাৎ তার পক্ষ থেকে 3 দিনের দিন বা 4 দিনের দিন খাদ্যের আয়োজন করা, বা তার মৃত্যুর দিনেই খাদ্যের আয়োজন করা, ভোজ ভাত করা, এগুলো সবই নিষিদ্ধ বিদআতি কর্ম। অনুরূপভাবে 40 দিনের দিন, যেটা হিন্দু প্রথাতেও রয়েছে, হিন্দুরা মৃতের নামে শ্রাদ্ধ দেয় 40 দিনের দিন, এবং এটা ফেরাউনের যুগ থেকে চলে আসা অভ্যাস। শেখ বিন বাজ বলছেন তিলকা আদতুল ফেরাউনিয়া, এটা ফেরাউনি অভ্যাস, মানে 40 দিনের দিন খানার আয়োজন করা। তো উপরে উল্লেখিত যে সমস্ত ইসালা সাহাবের পন্থা বলা হলো এগুলো সবই রং পন্থা। কারণ খাতমে কোরআন এগুলোও প্রমাণিত বিষয় নয়, এটা প্রমাণিত নাই। কাজে এগুলি বর্জন করতে হবে এবং কোরআন সুন্নাহ মতো যেগুলি দ্বারা মৃত্যু ব্যক্তি উপকৃত হতে পারে সেগুলির ব্যবস্থা করতে হবে। প্রথমত মৃত্যু ব্যক্তি নিজের অর্জন থেকে যেগুলি দ্বারা উপকৃত হবে মৃত্যুর পরে সেগুলি হলো বিশেষভাবে 1003টির কথা উল্লেখ করা রয়েছে। সাদকায়ে জারিয়া মানে স্থায়ী দান, উপকারী এলেম তৃতীয় পর্যায়ে বলেছেন, আওয়ালাদে সালেহা, ধরো এমন সুসন্তান যে তার জন্য দোয়া করে। তো এই 3টি বিষয় মৃত ব্যক্তিরই অর্জন বলা যায়, অর্জন হতে বাকি থাকবে। এছাড়াও মুসলমানদের দোয়া দ্বারা উপকৃত হতে পারে, মৃত্যু ব্যক্তি উপকৃত হয়ে থাকে তাদের দোয়া, তাদের ইস্তেগফারের মাধ্যমে। আর সন্তানের মাহাতো উপকৃত হতেই পারে, সেটা তো আমরা হাদিস থেকে বুঝলাম। সহিহ মুসলিম হাদিসে আমল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, আর বলা হয়েছে মাত্র 3টে আমল দ্বারা উপকৃত হবে মৃত্যু ব্যক্তি। তার ভিতরে নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। অনুভাবে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যদি ঋণ শোধ দেওয়া হয় সেটা দিয়ে উপকৃত হবে। অনুভাবে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে স্থায়ী দানের কথা বলা হলো। উপকারী কোনো এলেমের বিস্তার যদি করা হয়, মানে কোনো ভালো কেতাব, এলেমের কেতাব যদি ছেপে বের করা হয়, অথবা সহিহ বুখারী মুসলিম সহ বিভিন্ন ভালো কেতাবের কথায় যদি দান করা হয় মসজিদে বা মাদ্রাসায়, যেমন মাদ্রাসা সহিহ বুখারী মুসলিমের অনেক প্রয়োজন থাকে, কারণ ওখানে ওই ছাত্রদেরকে সহিহ বুখারী মুসলিম পড়ানো হয়। এগুলো দান করলে মৃত্যু পক্ষ থেকে উপকৃত হবে। অনুভাবে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে হজ ওমরা করার দলিল রয়েছে, এগুলো করা যায় মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে। তবে যে করবে তার পূর্বে হজ থাকতে হবে, ওমরা থাকতে হবে। তাই এগুলো হলো সঠিক পদ্ধতি, সুন্নাহসম্মত পদ্ধতি। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে অনির্ধারিতভাবে যে কোনো এক সময় খাদ্যের আয়োজন করা যেতে পারে, তবে ঢোল ঢাল বাজিয়ে নয়, এবং ওই মোনাজাতের মাধ্যমে নয়, অনুভাবে কোরআন খানির মাধ্যমে নয়, অনুভাবে কবর জিয়ারত করানোর মাধ্যমে নয়। মানে খালেসভাবে ইচ্ছা করলে কেউ মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাদ্য দিতে পারে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন রমাদানে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খানা দেওয়া যেতে পারে রোজাদারদেরকে। অনুভাবে শেখ বিন বাজ বলছেন যে আল-আইয়ামুল আশর মিন আউয়াল যিলহিজ্জাহ, জিলহজ মাসের প্রথম জিলহজের দিনগুলি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ দিন, যে দিন সম্পর্কে বলা হচ্ছে এই দিনগুলির আমল শতমল আল্লাহর নিকটে অন্যান্য সকল দিনের আমল থেকে বেশি প্রিয়, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদও নয়। একমাত্র ওই ব্যক্তির কথা ভিন্ন যে জিহাদে বেরিয়ে গিয়েছে জানমাল নেই, কিন্তু কোনো কিছু নেই ফিরে আসে। তো এই দিনগুলির গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে শেখ বিন বাজ বলেছেন যে যদি কেউ জিলহজ মাসের প্রথম দশকে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাদ্যের আয়োজন করতে পারে। তো এগুলি হলো বিধিসম্মত বৈধ তরিকায় মৃত্যু ব্যক্তি ইসালে সওয়াবের ব্যবস্থা করা। পক্ষান্তরে বেদাতি তরিকার ভিতরে যেগুলি উল্লেখ করা হয়েছে এখানে,
এগুলি সবই বেদাতি তরিকা। আরও যত রং পদ্ধতি রয়েছে এগুলি সবই বর্জনীয়। এক কথা যেগুলি দলিল পাওয়া যায় না, দলিলে পাওয়া যায় না, সেগুলি বেদাতি আমল। সেগুলি করে মৃত্যু ব্যক্তির কোনো ফায়দা হবে না, নিজেরও ফায়দা হবে না, মৃত্যু ব্যক্তিরও কোনো ফায়দা হবে না, মাঝ থেকে পয়সা খসবে এই আর কি। তো আশা করি উত্তর পেয়েছে। বারাকাল্লাহ ফিক। এ বিষয়ে বিস্তৃত আলোচনা আছে, ইউটিউবে দেখে নেওয়া যেতে পারে।